কোন দল করো? যুব দলের কোন কোন পোস্ট আছে কও? বলো। কথা বুঝছিস? রামপুরা 22 যুব দল বলো তোর বিষয় কথা বলে নাকি? তো আরেক যন্ত্রণার মধ্যে আছে, এটা তো জানিস। এই যে যুবদল কর্মী সে রামপুরা 22 সে তার নিজের বউকে ইনজুরি করছে, নিজের বউকে বটি দিয়ে আহত করে সে এখন পরিচয় দিচ্ছে সে যুবদল কর্মী। আপনার ভিতর অনুতপ্ত না? সবাই এরকম করতে ওই কথাগুলোই বলতেছে, যারা সাথে আপনার কোনো কাজকর্ম করে নাই, পরিবারের সংসারের দায়িত্ব পালন করে নাই, এই কথাগুলো বলতেছে। আর কি ছেলের উপরে তখন হচ্ছে কাম করে, তুমি আমার আম্মু কাম করে খাবে কেন, এই কথা বলো কেন, মানে বিভিন্ন বিষয়ে কথা বলতেছে। এর মধ্যে তো রাগ হয়ে রয়েছে। পরে বঠি নিয়ে দস্তাদস্তি, আমি বঠি মনে করেন আমার ঘরে বান্ধবদের ধরে রাখছি, আমি তো শক্তি পারবো। তারপরে মনে করেন আমি সাহস করে আমি মায়ের কাটে গেলে আমি সবকিছু দেখলে ভয় পাই। তারপরে আমি ছেলে কি করার, ছেলে তো হুদা ও রাগি, তো সামনে সরে আসে না, যে বাপ যদি কোপ দিয়ে বসে তাহলে তো শেষ। কিন্তু এরকম চিন্তা ভাবনা করে না, ও মনে করেন তর্ক করতেছে সাথে। হ্যাঁ, সবসময় দেখছি এরকম করা। যাই হোক, এবার এক পর্যায়ে ছেলের বাইরে গেছে, আমার বাইর কাছে বলছে, আর আমি ওই অবস্থাতেই ছিলাম। তারপরে আর কি বাইরে ওরা মেডিকেল পাঠাইছে, অপারেশন যা করা লাগে করে দিয়েছে। আর আজকে সকালে এখন যেটাই হোক, ও হয়তো মানে কিরকম আমি জানি না, ঘটনা কি এত পেঁচাগুলো বুঝতাম না। আজ সকালে ওইগুলো নিয়ে আজকে কি রাখছে, আজকে এই ধরনের কথাবার্তায় মারবে, ধরবে ছেলেকে, ছেলে নইলে আমার এরকম মানে কথাবার্তা আজকে হইতেছে। ঘরে এসে সে মারতে চাইতেছে আপনাদের, এই তো মানে কইতেছে যে মারবে আমাকে, ছেলেকে মারবে, এই ভাই হুমকি দেন আপনি কি সমস্যা, কেন কেন গায়ে গেছে? আমি ওই বলি ওরা বলছি তোমার ছেলে, আপনি কিভাবে বলছেন আমরা দেখতেছি, আমি যে ছেলেকে জন্ম আমরা কথা কাটাকাটি করতে, ও এখান থেকে ওই দরজার সামনে গেছে কুইদা, তখন আমার খুব খারাপ লাগছে। আমি রাগের মাথা তখন বুঝছি ওর সাথে খারাপ ব্যবহার, আমার সন্তান আমার যদি কুইদা মারবার আসে তখন আমার কিরকম লাগে। যে ছেলের আজও পর্যন্ত আমি একটা ফুলের টুকা দিই না, জিগাপ ওরা ছোট তো নিজে মানুষ করছি, একটা ফুলের টুকা আমি কোন সময় ছেলেরে দিই নাই। সেই ছেলে আমার যখন কুইদা গেছে তখন আমার খুব কষ্ট লাগছে যে এই পোলা আমার এখান থেকে কুইদা যে আমার ই করবার লাগে, মারবার লাগে। কারণ তোমার আচরণ ভালো না, আপনি এই বয়সে এখানে ববিটা সে বড় হয়েছে, আচ্ছা যাবে না কেন কি করবে, কেমনে আমাদের কি কারণে আমি একটু বলি, আমাদেরকে ঘটনা হয়েছে ভাইয়া, আমি একটু বলি। আমি বড়, আমার ছোট আর কি, 7 ভাই বোনের মধ্যে আমি বড়, আমি ছোট, এই 5 ভাইগুলো আছে। ওর বিয়ে হয়েছে 2000 সালে, ওর সাথে বিয়ে হওয়ার পরে মনে করেন 2000 সালে, আজকে 2025, মানে 25 বছরের সংসার। 3টে ছেলে মেয়ে আছে, 2টা ছেলে 1টা মেয়ে, এবং 2টে না 3টে ছেলে মেয়ে আবার মারাও গেছে। এই অবস্থা 3টে ঠিক আছে। এখন ওরা যে ওদের যে পরিবেশে যেভাবে থাক আছে ওদের মতো ওরা আছে। এখন এই বোনটাই শুরু লগ্ন থেকে মানে নট অনলি খালি ও, মানে ওই যে ওর শাশুড়ি মানে আমারও শাশুড়ি, মানে সব সময়ের জন্য একটা মানে মা যে একটা শব্দ আছে, শাশুড়ি অনেক সময় মায়ের মতো হয় না, এরকম কোনোদিন আমি শুনি নেই। ওরা টুটি থাকতে পারে, কিন্তু তারা এমন কোয়ালিটির লোক, আপনি যেদিকে যাবেন সেদিকেই দোষ। মানে সারাটা জীবন ওই ছেলেটা কষ্ট করে আছে ভাই, এই দুঃখের ইতিহাস মানে আমি এটা মানে আমার ভিতরে রয়েছে, খালি কর মতো না। এই 25টা বছর চলতেছি এইখানে, আজকে আইসে কি জন্য, নিজের বাড়ি উলনে, নিজের বাড়ি ভাড়া থাকে না, উল্টা 3 রুম ভাড়া আছে, টিন সেট মানে